যুবক ভাই আমার বয়সে এখানে আছেন, আমি নালায়েক বান্দা, একটা কথা বলে যাব, একটা কথাই বলবো, আমি নালায়েক, তোমার মতো আমিও যুবক, আমিও একদিন বৃদ্ধ হব। আরে আজকে আমার যে গোস্ত, এই গোস্তটাও একদিন বৃদ্ধ ঠনটনে হয়ে যাবে। এই যে একটা শক্ত চামড়া, এটা থাকবে না। এই যে ভিতরে যে রগের ভিতরে যে রক্ত সঞ্চন করছে, এই রক্ত টলটল করবে না একদিন, এই রক্ত একদিন সঞ্চন হয়ে যাবে। আমিও একদিন বৃদ্ধ হব, বয়স 60 হবে, 70 হবে, 80 হবে, আমিও একদিন মারা যাব ভাই। এই জন্য দুনিয়ার মধ্যে আছি বিদায় আমি প্রায় সময় যখন জানাজার নামাজ পড়াই কোনো জায়গায়, জানাজার সামনে দাঁড়াইয়া আমি একটা কথা বলি, মিম্বারের সামনে দাঁড়াইয়া জানাজার লাশটাকে সামনে নিয়ে সবাইকে একটা কথা বলি যে হাই মুর্দা তো চলে গিয়েছে। তো মুর্দা আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে? এই যে মুর্দা আমাদের কাছ থেকে চলে যায়, মুর্দা আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিচ্ছে যে বান্দা আমি তো চলে যাব, আমার এখন সব কিছু বন্ধ। মুর্দা সবাইকে ডাকতে থাকে কিন্তু আমরা দেখি না। কবরবাসী আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকে, কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকে যে বান্দা দুনিয়ার মধ্যে ব্যয়বহুলভাবে চলছো, দুনিয়ার মধ্যে আল্লাহকে মানো না। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, তুমি এই আল্লাহকে মানো না। আর তোমার জন্য আমি কবর উপস্থিত, তুমি আমার কাছে আসবা। কিন্তু কবর বলে যে উম্মত, কবর বলে যে বান্দা, কবর বলে বান্দা মানুষ তুমি আসবা তো আমার কাছে, তো তোমার কাছে একটা আবদার রইল, যেহেতু আমার কাছে আসবা তো হয়তো দুইটা জিনিসের একটা জিনিস নিয়ে আসবা। কয়টা জিনিস ভাই? দুইটা জিনিসের একটা জিনিস, হয়তো ভালো নিয়ে আসবা নয়তো মন্দ নিয়ে আসবা। যদি ভালো নিয়ে আসো আমি তোমার জন্য সুন্দর একটা ঘর হয়ে যাব, আর যদি মন্দ নিয়ে আসতে পারো বান্দা, তাহলে আমি কথা দিচ্ছি তোমার জন্য আমার মতো খারাপ ঘর দুনিয়ার মধ্যে আর একটাও হবে না, আখেরাতের মধ্যেও হবে না। এই জন্য প্রিয় মুসল্লি ভাইরা, হযরত ওসমানের একটা ছোট্ট একটি ঘটনা শোনাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন তার চোখ বেয়ে পানি পড়তে পড়তে এমন হয়ে যেত, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতো ইয়া ওসমান, সাহাবায়ে কেরামকে বারবার জিজ্ঞাসা করতো যে হে ওসমান, তুমি যখন কবরের পাশ দিয়ে যাও, তুমি যখন কবরের পাশ দিয়ে যাও এত কান্না করো কেন? কান্না করার কোনো মানে দেখি না। হযরত ওসমান আবার কান্না করতে করতে বলতেন যে সাহাবায়ে কেরামরা তোমরা জানো না কবর কী জিনিস, তোমরা জানো না কবর দেখে আমি কী জন্য কান্না করি। কবর এমন এক জিনিস, আমি ওসমানকে চিনে না কবর, আমি রাসূলকেও চিনে না, আমি ফাতেমাকেও চিনে না, আমি আবু বকরকেও চিনে না কবর, আমি আলীকেও চিনে না। এই কবর এমন কবর, কবর বারবার মানুষকে ডাকে যে হায় বান্দা আমার কাছে আসার আগে দুইটা জিনিসের একটা জিনিস নিয়ে আসবা, হয়তো ভালো নয়তো মন্দ।